জেনে শুনে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কিনা? যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে সে বিছানার চাদর কি বদলানো উচিত, না ধুয়ে সে বিছানায় ঘুমানো উচিত? হাফাতা টি শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে? টাকনুর নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ, তাহলে মোজা পড়লে তো টাকনু ঢেকে যায়, তখন কি করব? আজানের সময় কি বাথরুম করা যাবে? ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে লেপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না। সে লেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা? বজলুর রহমান লিখেছেন, রেশমের বিছানার চাদর ব্যবহার করার বিধান কি? বিছানার চাদর ব্যবহার করাও কি পরিধেয় বস্ত্রের হুকুমে পড়বে? আমরা জানি যে পুরুষদের জন্য রেশমের পোশাক পরার ব্যাপারে ইসলামী শরিয়া পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ঠিক একইভাবে রেশমের যে বিছানার চাদর আছে সেই বিছানার চাদরটাও পুরুষের জন্য জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মতে ব্যবহার করা নিষিদ্ধ। তবে নারীদের জন্য রেশমের পোশাক যেরকম নিষিদ্ধ নয়, রেশমের বিছানাও নিষিদ্ধ নয়। খুব অল্প সংখ্যক কোন ইমামদের মতে পুরুষদের জন্য পোশাক হিসেবে রেশমকে ব্যবহার করা হারাম হলেও বিছানা চাদর ইত্যাদি এই জাতীয় কোনো কাজে ব্যবহার করা হারাম নয়। তবে সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত যেটি বলেছে আবু ইউসুফ মুহাম্মদ রাহমাহুল্লাহ, ইমাম শাফি, ইমাম আবু হাম্বল রাহমাহুল্লাহ সহ অন্যান্য ইমামদের মতে, বেশিরভাগ ইমামদের মতেই এটি পুরুষদের জন্য নাজায়েজ। অতএব পুরুষরা রেশমের পোশাক ব্যবহার করবেন না এবং মা বোনরা তারা রেশমের বিছানা চাদর ব্যবহার করবেন না। মা বোনরা বিছানা চাদর, পোশাক সবকিছু ব্যবহার করতে পারবেন। এমডি আলী আপনি লিখেছেন, ছোট বাচ্চারা বিছানায় পেশাব করে দিলে ওই বিছানা পরিবর্তন করলেও বিছানার নিচে যে লেপ অথবা জাজিম থাকে সেটা ধৌত করা যায় না। সে লেপ অথবা জাজিম শুকিয়ে তার উপর নামাজ পড়া যাবে কিনা? এটা যদি এমন ভাবে আপনি শুকান, এমন ভাবে পরিষ্কার করেন, আজকাল বিভিন্ন ভাবে পরিষ্কার করার অনেক উপায় আছে যে এর আলামত ইত্যাদি থাকবে না, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ তার উপরে অন্য কাপড় বা অন্য বিছানা ইত্যাদি বিছিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। এছাড়া যে সমস্ত জিনিসপত্র, যে সমস্ত আসবাবপত্র সাধারণত ধোয়া, তারপর আপনার সেটাকে কি বলে শুকানো, নিংড়ানো, এই কাজগুলো করা যায় না নরমালি, সেই সমস্ত আসবাবপত্র বা সে সমস্ত জিনিসপত্র, এগুলোর ক্ষেত্রে ইসলামী শরিয়ার যে সাধারণ দৃষ্টিকোণ সেটি হলো যে সেগুলোকে আমরা আপনার কোনোভাবে সেগুলো থেকে নাপাকের যে আলামত আছে সেটাকে দূর করে ফেলতে পারলে ইনশাআল্লাহ সেটা পাক হিসাবে বিবেচিত হবে। ইরফানুল হক ভূঁইয়া আপনি লিখেছেন, যে বিছানার শারীরিক সম্পর্ক হয়েছে সে বিছানার চাদর কি বদলানো উচিত, না ধুয়ে সে বিছানায় ঘুমানো উচিত? এ বিষয়ে আমরা এর আগে বোধহয় কোনো একটা লাইভে প্রশ্ন উত্তর দিয়েছি এবং এখনো যেটা প্রশ্ন করেছেন তার উত্তর আমরা দিচ্ছি। কোনো বিছানার শারীরিক সম্পর্ক হলে বা কারো স্বপ্নদোষ হলে সেই বিছানা নাপাক হয়ে যায় না, যদি নাপাকটা বিছানায় না লাগে। আর যদি বিছানায় লেগে যায় তাহলে সেক্ষেত্রে যে জায়গা লেগেছে ওই জায়গাটা নাপাক হবে, পুরো বিছানা নাপাক হবে না। বিধায় সবাস হলেই যে বিছানা বদলাতে হবে এটা এরকম না। আর যদি এরকম হয় যে সবাস হয়েছে কিন্তু এবং নাপাক লেগেছেও কিন্তু কোথায় লেগেছে আপনি সেটা ধরতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিছানা বদলানো উচিত, সেটি ভিন্ন বিষয়। রাফিন আহমদ লিখেছেন, আজানের সময় কি বাথরুম করা যাবে? আজান চলছে এই সময়টাতে আপনি ওয়াশরুমে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম করে নিষেধাজ্ঞা নেই যে আজান চলছে ওই টাইমে আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না। শহীদুল ইসলাম অমি আপনি লিখেছেন, টাকনুর নিচে প্যান্ট পরা বা ঢেকে রাখা নিষেধ, তাহলে মোজা পড়লে তো টাকনু ঢেকে যায়, তখন কি করব? টাকনুর নিচে প্যান্ট, লুঙ্গি ইত্যাদি পরা নিষেধ, মোজা পরা নিষেধ নয়। মূলত যে পোশাকটা থাকেই টাকনুর নিচে বা টাকনু সহকারে নিচের দিক থেকেই পরা হয়, ওটা টাকনু ঢেকেই তারপরে আপনার মানুষের শরীর আবৃত করে, সেটা অসুবিধা নেই। যেমন মোজা হতে পারে, এমন কিছু পায়জামা আছে যেগুলা নিচের দিক থেকে পরে আপনার উপর দিকে উঠে, অর্থাৎ আপনার পায়ের পাতা সহকারে যেগুলো ঢেকে থাকে, যেমন কোন পাজামা আছে, কোন সেট আছে, এরকম অনেকে এরকম পড়ে, সেগুলোর কথা ভিন্ন, সেগুলো মোজার মতোই। বাট যেগুলোতে আসলে উপর দিক থেকে নিচে যায় এবং সেটা আপনার টাকনুর নিচে ঝুলে থাকে সেগুলো কিন্তু নিষিদ্ধ। অতএব সেই হিসাবে লুঙ্গি, কাপড়, চাদর এগুলো সাধারণত হারাম। মোহাম্মদ রেজওয়ান ইসলাম তানিম লিখেছেন, হাফহাতা টি শার্ট পরে নামাজ পড়লে কি নামাজ আদায় হবে? হাফহাতা টি শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু সাধারণত এমন পোশাক নামাজ পড়া উচিত না যে পোশাক পরে আপনি কোনো মান্যগণ্য ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি সালাহ, হে আদম সন্তান তোমরা প্রত্যেক নামাজের সময় সৌন্দর্য বা শোভা এটা গ্রহণ করবে। এরপর রিফাত হোসেন লিখেছেন, জেনে শুনে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকা মেয়েকে বিয়ে করা জায়েজ হবে কিনা? যে মেয়ে হারাম সম্পর্কে লিপ্ত তাকে আপনি বিয়ে করবেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন নেককার জীবন সঙ্গিনী গ্রহণ করতে আমাদেরকে নির্দেশ করেছেন। অতএব হারাম সম্পর্কে লিপ্ত, অবৈধ সম্পর্কে লিপ্ত কোন মেয়েকে, কোন ছেলেকে
কোনো গুনাহে লিপ্ত কোনো মেয়েকে বিয়ে করা, কোনো ছেলেকে বিয়ে করা মানে ফাসিক এবং আল্লাহর অবাধ্য খারাপ মানুষকে বিয়ে করা, যেটা অনুচিত কাজ, সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে।